নমস্কার সবাইকে। যারা ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 পরীক্ষা দিতে যাচ্ছ আগামীতে, তারা ভিডিওটা অবশ্যই দেখবে। কনকর্ডের প্রত্যেকটা রুলস আমরা এভাবে টেবিলের মাধ্যমে শিখতে চেষ্টা করব। আমরা গত কয়েকদিন আগে ঠিক এমন একটি টেবিল দিয়েছি যেখানে ছিল ইচ অফ, এভরি অফ, আইদার অফ এর যে নিয়মটা। যারা এখনো ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবে। তো চলুন আমরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটাও কনকর্ডের থেকেই। এখানে আমরা চেষ্টা করেছি এটা টেবিল দিয়ে মনে রাখার। দেখুন এখানে বাঁদিকে কি আছে। প্রথমে আছে সাবজেক্ট, এই যে লাইনটা সবগুলো হচ্ছে সাবজেক্ট। তারপরে আছে প্রিপোজিশন। এটা বেসিক্যালি কিসের নিয়ম? এটা প্রিপোজিশনের নিয়ম, মানে কনকর্ড থেকে। তারপরে আছে সাবজেক্টের পরে আছে প্রিপোজিশন, তারপরে আছে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আছে আদার্স পার্ট। এখন আমরা কনকর্ডের যে প্রিপোজিশনের নিয়মটা, তোমরা আগে জানবে যে প্রিপোজিশন কি। অনেকে জানো, যেমন এট, ইন, অন, উইথ। আরো অনেক প্রিপোজিশন আছে, যেমন অফ, অ্যালং উইথ। এটা কিন্তু একটা প্রিপোজিশন যেহেতু উইথ লেগে আছে। তারপরে টুগেদার উইথ প্রিপোজিশন, অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও একটা প্রিপোজিশনের মধ্যে পড়ে। আরো কি আছে? লাইক। আরো অনেকগুলা প্রিপোজিশন আছে। তাহলে আমরা প্রিপোজিশন যখন বাক্যের মধ্যে দেখব, দুটা জিনিস খেয়াল রাখবো যে প্রিপোজিশনের বাঁ দিকে থাকে, মানে এই বাঁ দিকে থাকে সাবজেক্ট, আর প্রিপোজিশনের ডান দিকে থাকে কি? অবজেক্ট। বাঁ দিকে সাবজেক্ট, ডান দিকে অবজেক্ট। তো তোমরা জানো যে ভার্বটা বসাবে, কাকে উদ্দেশ্য করে বসাবে? সাবজেক্টকে না অবজেক্টকে? আমি এখানে লিখে দিয়েছি কাকে উদ্দেশ্য করে বসাবে। সাবজেক্টকে উদ্দেশ্য করে বসাবে। মানে তুমি সেন্টেন্সের মধ্যে যে কোনো প্রকারের প্রিপোজিশন দেখো, এমন এট, ইন, অন, উইথ, অফ, টুগেদার উইথ, আরো অনেক ধরনের প্রিপোজিশন আছে। তখন তুমি অবজেক্টকে বাদ দিয়ে সাবজেক্টকে দেখবে যে সাবজেক্ট কি অবস্থায় আছে। ওই সাবজেক্ট মোতাবেক তুমি এখানে ভার্বটা বসাবে। তাহলে তোমরা বলো, দা বয় এট দ্য গেট। এট হচ্ছে প্রিপোজিশন, দা বয় সাবজেক্ট, গেট হচ্ছে অবজেক্ট। এখানে তোমরা বলো সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে যদি বয়েজ থাকতো তোমরা বলতে যে এটা প্লুরাল। তাহলে যেহেতু এস নাই, নিশ্চয় এটা সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? ইজ নাকি আর? যে ভার্বের শেষে এস থাকে এটা সিঙ্গুলার, আর আদার্স পার্টটা। সেম ভাবে দ্বিতীয়টা দেখুন, ইন একটা প্রিপোজিশন, এর আগে কি আছে? দা বয়েজ। সাবজেক্টটা এখন প্লুরাল, তাহলে এই সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্বটা বসাতে হবে। অবজেক্ট দেখার দরকার নেই, জাস্ট আমি এখানে শো আপ করলাম তোমাদের বোঝার জন্য। কিন্তু আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে অবজেক্ট কোনো কাজ করবে না, মেইন কাজ করবে সাবজেক্টে কাজ করবে। দা বয়েজ প্লুরাল হলে কি হবে? আর সেম পরবর্তী কোশ্চেন, অন প্রিপোজিশন আছে, এর আগে আছে সাবজেক্ট দা বুক, নিশ্চয় এস নাই, একটা বুকের কথা বলেছে, কোনটা হবে? ইজ হবে। তারপরে রিনা উইথ হার কাজিনস, উইথ একটা প্রিপোজিশন, রিনা এখানে সাবজেক্ট। আমরা সাবজেক্টটাকে ফলো করবো, রিনা একজন সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তারপরে অফ প্রিপোজিশন, দেখুন দ্য মেম্বার্স, এস যুক্ত আছে, নিশ্চয় অনেকজন মেম্বার। তো অনেকজন হলে সাবজেক্ট প্লুরাল, ভার্বটা কি হবে? প্লুরাল, ওয়ার। এরপর আছে সৌরভ, একজন, কি হবে এখানে? হ্যাজ। তারপরে দা বয়, আবার একজন বুঝেছে, এখানে কি হবে? ইজ। মাই ফাদার অ্যাজ ওয়েল এস মাই আঙ্কেলস, অ্যাজ ওয়েল এস একটা প্রিপোজিশন, এটার আগে আছে মাই ফাদার, তাহলে এখানে ভার্ব কি হবে? সিঙ্গুলার, মাই ফাদার ইজ। ইউ লাইক আই, দেখুন লাইক অথবা ডিসলাইক, যেমন বলো ওখানে লাইক অথবা ডিসলাইক থাকলে আপনাকে সাবজেক্ট অনুসারে ভার্ব বসাতে হবে। তো ইউর সাথে কি এম হবে না আর হবে? এখানে আর হবে। আমরা অনেকে সুরে সুরে বসিয়ে দেবো কি আই এম, কিন্তু এটা হবে না। তো মনে রাখবে তোমরা, এই যে প্রিপোজিশনের রুলটার ক্ষেত্রে সাবজেক্ট অনুসারে আমাকে ভার্বটা বসাতে হবে, অবজেক্টকে এখানে গুরুত্ব দেওয়া চলবে না, ঠিক আছে? তোমরা জানো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, মানে আমরা সাবজেক্টের পরে ভার্বটা বসাবো। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।